এতদিন আমি ভিডিও তৈরি করছি স্পেসিফিক কিছু বিষয় নিয়ে, কিন্তু আজকে বিষয়টি হলো মানসিক সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায়, কিভাবে সুস্থ ও স্বাভাবিক জীবন যাপন করা যায় সেই বিষয় নিয়ে কথা বলবো। অনেক বড় একটা বিষয়, যেটা অনেকেই প্রশ্ন করে যে আমি কিভাবে ভালো থাকবো, আসলে কি স্পেসিফিকভাবে এটা কিন্তু কোনো উত্তর হয় না। সো ওই বিষয়টা থেকে আমার কাছে মনে হয়েছে যে আমি এই ভিডিওটা তৈরি করি। তবে এখানে অনেকগুলো টেকনিকের কথা বলবো। আপনারা শুধুমাত্র যে আপনার কথাগুলো শুনবেন এটা না, প্রত্যেকটা বিষয় আপনি কতটুকু আপনি অ্যাপ্লাই করেন, কতটুকু আপনার ক্ষেত্রে প্রযোজ্য, বা এটা অ্যাপ্লাই করার পর আপনার ভিতরে ভালো লাগা কাজ করে, সেই ভালো লাগাটা কি? আপনি কি কনফিডেন্ট হন? আপনি আত্মবিশ্বাসী হন? আপনার ভিতরে আপনি কি খুশি হন? আপনাকে একটু শান্ত লাগে? এটা এটা এক্সপ্লোর করবেন, নিজে নিজে ভাববেন, এবং সেটা কি আপনার শরীরের কোন জায়গাটাতে ভালো লাগা কাজ করে। হয়তো বা অনেকের হার্টে ভালো লাগা কাজ করে, ব্রেনটা মনে হয় শান্ত হয়ে যাচ্ছে, বা শরীরটা হালকা লাগছে, এটা কিন্তু হয়। সো ওই বিষয়গুলো নিয়ে কথা বলবো। প্রথমেই যে বিষয়টি বলবো যে অনেক কিছু বিষয় থাকে মানসিক রোগের ক্ষেত্রে, যেমন সেক্ষেত্রে আবার থেরাপিউটিক যে প্রসেসগুলো রয়েছে সেটি আবার দু ধরনের হয়। একটা হলো ওষুধের মাধ্যমে চিকিৎসা, আর একটা হলো ওষুধ ছাড়া চিকিৎসা। এখন দেখেন, আপনার খারাপ লাগা বা মানসিক সমস্যা কিছু কিছু আছে, কিন্তু এই কিছু কিছু থাকলেও এটা অনেক বেশি সিভিয়ার, অনেক বেশি কষ্ট দেয়, অনেক বেশি মানুষের সাথে মিশতে বাধা দেয়। তখন আপনাকে অবশ্যই একজন সাইকাট্রিস্টের কাছে যেতে হবে। সে তখন কি করবে, আপনার এই সিমটমগুলো মাইল্ড, মডারেট, সিভিয়ার কোন পর্যায়ে আসছে, যদি সিভিয়ার থাকে সেই অনুযায়ী সে মেডিসিন দেবে। হয়তো অনেক সময় আপনাকে অ্যানজাইলেটিক, অ্যান্টিডিপ্রেসেন্ট, সিজোটাইপিয়াল যে বিষয়গুলো, মুড স্টেবিলাইজার, হ্যাঁ, এই ধরনের কিছু ওষুধ আপনাকে কিন্তু তারা হচ্ছে যে প্রেসক্রাইব করবে। এবং সবসময় মনে রাখবেন যে প্রেসক্রিপশনটা করবে সেই অনুযায়ী আপনার ওষুধ খাবেন, কখনোই আপনারা নিজেরা বন্ধ করবেন না। আপনার যদি দেখেন যে অনেক সিমটম কমে গেছে, বাকিটা আমি নিজে নিজে চেষ্টা করে কমাবো, এটা সম্ভব হবে না, মনে রাখবেন ওষুধের ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, ওই যে সাইকাটিস্ট রয়েছে সে কোথায় আছে তাকে খুঁজে বের করে আবার ওই এর আগে যে কয়েকটা সেশন নিচে তার কাছ থেকে, যে কয়েকবার প্রেসক্রিপশন নিয়ে ওষুধ খেয়েছেন, আবার নতুন করে, বা সে যেভাবে বলবে সে অনুযায়ী আপনি খাবেন। তবে নিজে কখনো ডক্টরি করবেন না, এটা আমি কিন্তু আপনাদেরকে বারবার বলি, কারণ এটা কিন্তু সিভিয়ার হতে পারে। ঠিক একই জিনিসটা ওষুধ ছাড়া যে চিকিৎসা, যেটাকে বলা হয় কাউন্সেলিং বা সাইকোথেরাপি, খুবই গুরুত্বপূর্ণ এটি। কেননা এখানে সিবিটি, কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, খুব ভালো কাজ করে। এছাড়া অন্যান্য বিভিন্ন থেরাপিউটিক টেকনিক রয়েছে, যেগুলো যারা প্রফেশনাল কাউন্সেলিং বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট তারা কিন্তু এটা করে থাকে। তবে মনে রাখবেন, এটাকে বলা হয় টক থেরাপি, যেখানে আপনার মনের কথাগুলো কেউ জাজমেন্ট করবে না, কেউ বিচার বিশ্লেষণ করবে না, কিন্তু আপনার সাথে কথা বলার মাধ্যমে দেখবেন যে আপনার ভিতরে এই যে সমস্যাগুলো সেগুলো একদম কমে গেছে। সুতরাং ওই ধরনের প্রফেশনাল কাউন্সেলিং বা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে গিয়ে ওষুধ ছাড়া যে চিকিৎসাটি সেটি আপনারা নিতে পারেন। অনেক সময় কি হয় যে সুস্থ জীবনযাপন গড়ে তুলুন, এটা যদি আমি বলি তাহলে হলো কি, মানে অ্যাডাপ্ট করা। দেখেন, আমরা যখন নিয়মিত শারীরিক ব্যায়াম করি তখন কি হয়, মস্তিষ্কের ভিতরে এন্ডরফিন নামক একটা হরমোন নিঃসরণ করে, যেটা আমাদের কি হয় যে আমাদের অবস্থাকে আরও উন্নত করে, আমাদের ভিতরে যে উদ্বেগ বা বিষণ্ণতা থাকে সেটা কিন্তু কমিয়ে দেয়। সুতরাং এটা কিন্তু আপনারা করতে পারেন, প্রতিদিন কিছু শারীরিক ব্যায়াম করতে পারেন। হয়তো প্রথমেই সকাল সকালে উঠতে পারেন, উঠে একটু হাঁটলেন, হাত পা একটু যেটা হলো যে বেশি সঞ্চালন হয় সে ধরনের কিছু অ্যাক্টিভিটি করলেন। যদি আপনি জিমে যেতে পারেন, দ্যাটস নাইস, আপনি যেতেই পারেন। বা অন্যান্য যে বিষয়গুলো বা ফিজিক্যাল এক্সারসাইজগুলো যেগুলো বাসার ভিতরে করা সম্ভব সেগুলো করতে পারেন। পর্যাপ্ত ঘুমের কথাটা বলবো, কারণ হচ্ছে যে আমাদের বর্তমান সময়ে যারা আমাদের কাছে আসে থেরাপি নিতে বা চিকিৎসা নিতে, বেশিরভাগ ক্ষেত্রেই দেখেছি যে তারা ঠিক মতো ঘুম হয় না। হয়তো বা এমন হয়েছে সারা রাত তারা মোবাইল চাপে, অথবা তার প্রিয় যে ব্যক্তি তাদের সাথে কথা বলে, আড্ডা মারে, সময়টা কাটিয়ে দেয়। সো এটা করা যাবে না, বরং আপনার সঠিক সময় ঘুমান, যত দ্রুত সম্ভব আগে আগে ঘুমিয়ে যান, এবং ঘুমানোর আগে আপনি হয়তো একটু মেডিটেশন করতে পারেন, এবং ঘুম থেকে ওঠার পর আপনি আপনার কাজগুলো করতে পারেন। তবে ঘুমের আগে এবং ঘুমের সময় কখনোই মোবাইল ব্যবহার করা যাবে না, এটা প্রথম এবং প্রধান। আমি সবসময় আপনাদেরকে রিকোয়েস্ট করি, এই বিষয়টি কিন্তু খুব বড় রকমের একটা ইফেক্ট আপনাদের ব্রেনে, মনে, এবং আপনার পুরো হচ্ছে শরীরে কিন্তু এফেক্ট ফেলে। সো সঠিক সময় ঘুমাতে যাবেন এবং সঠিক সময় ঘুমাতে আসবেন। তারপর হলো সুষম খাদ্য অভ্যাসে পরিবর্তন নিয়ে আসতে হবে। হয়তো এতদিন যেভাবে খাওয়া দাওয়া আপনি করেছেন সেটা ঠিক মতো করা হয়নি, হয়তো পুষ্টিকর খাবার নেই, যে পরিমাণ ভিটামিন থাকতে হয় সেটি নেই, সেগুলো কিন্তু একটু খেয়াল রাখবেন।
অনেক বেশি হাই বা কার্বোহাইড্রেট না খেয়ে অনেক বেশি ভাত খান, এটা না খেয়ে বরং ভাত কম খেয়ে সবজি শাক এগুলো বেশি খান। একটু আমিষ বা আপনি একটু এই যে কি বলে যে মাংস বা মাছ খেতে পারেন। সো এটা দেখবেন যে আপনার মনটাকে শান্ত রাখবে, মানসিক সমস্যা থেকে দূরে রাখবে। একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ মানসিক সমস্যা দূর করার ক্ষেত্রে, সেটা হলো স্ট্রেস ম্যানেজমেন্ট করা। আমরা প্রতিনিয়ত প্রত্যেকে কম বেশি স্ট্রেসে থাকি, এগুলো ম্যানেজ করা শিখতে হবে। কিছু কিছু অ্যাক্টিভিটি থাকে যেগুলো আপনার করা অনিবার্য, এবং সেগুলো করলে আপনি স্ট্রেসটা থেকে আপনি মুক্তি পাবেন। তাহলে স্ট্রেসটা থেকে সেটা করেন। মনে করেন আপনি বাড়িতে যাবেন, আপনার টিকিট কাটতে হবে, আপনি টিকিট কাটতে যাচ্ছেন না, আবার স্ট্রেসও হচ্ছে যে টিকিট পাবো তো, দেরি হয়ে যাচ্ছে, কখন যাব, এখন না পরে। তার মানে কি আপনি কিন্তু স্ট্রেস বহন করে যাচ্ছেন। সো আপনার যদি কনফার্ম থাকে আপনি টিকিটটা কেটে আসেন, তাহলে কি আপনি নিজেকে স্ট্রেস রাখতে পারছেন, আপনি নিজের ভিতরে যে ইনার চাইল্ড, আমি বারবার বলি, ইনার চাইল্ডকে একটু শান্ত রাখছেন। আবার অনেক সময় দেখা যায় আমার ভিতরে ইনার চাইল্ড সবসময় অস্থির থাকে, অসহায় থাকে, হতাশ থাকে। তার জন্য কি করবেন? তার জন্য নিয়মিত এই যে যোগ ব্যায়াম বা মেডিটেশন, ইয়োগা প্র্যাকটিস, এইগুলো আপনারা করতে পারেন। শ্বাস প্রশ্বাসের ব্যায়াম, দেখবেন এটা ভালো থাকবে, মনকে শান্ত রাখবে। অনেক সময় দেখা যায় যে টাইম ম্যানেজমেন্টটা ঠিক থাকে না, অর্থাৎ যেই সময় যেই কাজটা সেটা আমরা করতে পারি না। এর মাধ্যমে কি হয়, আমরা মানসিকভাবে সমস্যায় পড়ে যাই, মানসিক চাপে পড়ি। সো সেই ক্ষেত্রে অবশ্যই আপনার মনে রাখবেন, টাইমটাকে নির্ধারণ করে নেবেন। খুব বেশি সমস্যা হলে খাতা কলম রাখবেন বা ছোটো প্যাড রাখবেন, বুক সেলফে আপনি রাখতে পারেন, যেখানে যদি আপনি পড়াশোনা করেন বা ব্যবসা করেন সেখানে অর্ডার রাখতে পারেন, বা আপনার যদি ব্যাগ থাকে সেই ব্যাগে ক্যারি করতে পারেন, বা আপনার যদি প্যান্ট থাকে, প্যান্টের পকেট যেগুলো, সেগুলোতে আপনি কিন্তু রাখতে পারেন। প্রতিদিনের কী কী কাজ শুরু করার আগে একটা লিস্ট করে শুরু করতে পারেন। এই সপ্তাহে এই কাজগুলো গুরুত্বপূর্ণ, লিখে ফেলেন, তারপরে করেন। বা এই মাসের ভিতরে এই কাজগুলো গুরুত্বপূর্ণ, লিখে ফেলেন, মনে রাখবেন। এগুলো প্রত্যেকটা যদি আপনি করেন, এবং তখনই দেখবেন যে এটা আসলে কতটা ফ্রেশ করে আপনাকে। আপনি যদি মনে মনে রাখেন তাহলে কিন্তু এটা কখনোই সম্ভব হবে না। আমরা একটা জিনিস বলি যে সামাজিক যে সংযোগ, এটাকে বৃদ্ধি করা, মানে সোশ্যাল কানেকশন আস্তে আস্তে বৃদ্ধি করা। বেশিরভাগ দেখা যায় যে আমার সোশ্যাল কানেকশন কম, এবং যেই কয়েকজন বন্ধুবান্ধব আছে তার সাথে ঠিকমতো আমি যোগাযোগ করি না। তার মানে আমার অনুভূতিগুলো শেয়ার করা বা কোনো বিষয়ে নিয়ে কথা বলা, সেই লোকগুলো কিন্তু নাই। তো তাহলে কি হবে, যে একটু কানেকশন তৈরি করা, গ্রুপের সাথে মেশা, মানুষের সাথে মেশা, নিয়মিত বন্ধুবান্ধব তৈরি করা, দেখবে এটা আপনার মনকে আরও শান্ত রাখবে। সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারেন, গ্রুপের সাথে শুধু মেশা না, তারা কী কী এজেন্ডা দেয়, কী কী কাজ করে, তার সাথে নিজেকে একটু মিলিয়ে নেওয়া খুব ভালো কাজ করে। নিজেকে সময় দেওয়া, টেক ইউর টাইম। অর্থাৎ সবসময় আমি কাজে ব্যস্ত থাকি, মোবাইল নিয়ে চাপি, অথবা আমার ক্লায়েন্ট নিয়ে আমি থাকি, অথবা আমার বিজনেস নিয়ে থাকি, সেটা না। আমার নির্দিষ্ট একটা সময় থাকবে পছন্দের, সেই সময়টা আমি কোনো কিছুই করব না, আমি একটু রেস্ট থাকবো। যেই সময়টা আমার মানসিকভাবে একটু ভালো থাকবো। হয়তো বা আপনার ফ্যামিলিতে ওই যে ছোট্ট শিশুটা আছে, ওর সাথে একটু মজা করেন, ওর সাথে একটু ফুটবল খেলেন, বা বাসাতে অন্য যারা আছে তাদের সাথে একটু মেশেন, একটু হাসির কথা বলেন। এটাও কিন্তু দেখবেন আপনার ভিতরে খুব ভালো লাগা কাজ করবে। মাঝে মাঝে বিরত নিন, সবসময় একটানা কাজ করবেন সেটা না। আপনি একটু বিরত নিন, ওই বিরতি নেওয়ার সময়ে আপনার ভালো লাগে সেই ধরনের একটু স্মৃতি কথা স্মরণ করুন। আপনি একটানা 2 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা কাজ করছেন, সেটা কিন্তু আপনার মানসিকভাবে শারীরিকভাবে আপনার ক্ষতিগ্রস্ত হবেন। সো ওই জায়গাটাতে ওইরকম না হয়ে মাঝে মাঝে একটু বিরত নিয়ে হয়তো বা একটু পানি খেলেন, বা কোনো একটা কাজ করার মাঝে আর অন্য একটু ফ্রেশ, মনটাকে ফ্রেশ করার জন্য একটু বাইরের দিক তাকালেন, হ্যাঁ, সুন্দর খোলা আকাশটা দেখলেন, কিছু গাছ দেখলেন, সবুজ কত সুন্দর, এটা আপনারা করতে পারেন। তারপর হলো পজিটিভ থিঙ্কিং বা প্র্যাকটিস পজিটিভ থিঙ্কিং আমরা বলি। আমাদের কিন্তু একটা সময় হয় কি যে আমরা যখন ছোট ছিলাম, যখন অনেক ছোট, তখন কিন্তু আমাদের পজিটিভ থিঙ্কিংটা ছিল না, মানে আমরা চিন্তাই ছিল না। কিন্তু যত বড় হই আমার পজিটিভ থিঙ্কিংগুলো হয়, অথবা নেগেটিভ থিঙ্কিংগুলো হয়, এটা হয় আমার আশেপাশে যারা থাকে। আমার বড় হয়ে গেছে কিন্তু কথায় কথায় দেখা যায় যে নেগেটিভ কথাগুলোই বেশি চলে আসে। 10টা কথা বললে তার ভিতরে দেখি 8টাই নেগেটিভ। সো ওই জায়গাটাতে আমরা প্র্যাকটিস করব, সবসময় ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখবো। মানুষের সাথে মেশার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা। কোন ফ্রেন্ডটা কীভাবে কথা বলে, যে ভালো কথা বলে, সবসময় ইতিবাচক থাকে, তার সাথে কথা বলতে পারি, মিশতে পারি। কারোর ভিতরে নেতিবাচক চিন্তাভাবনা বা বিষয়গুলো যদি থাকে, অবশ্যই সেগুলো থেকে দূরে থাকা খুবই গুরুত্বপূর্ণ। নিজের প্রতি বিশ্বাস রাখাটা আমি কথা বলবো। নিজেকে বিলিভ করবেন, এই পৃথিবীতে সবাই কোনো না কোনো কিছু করতে পারে। অনেকের ভিতরে দেখা ফাইন্যান্সিয়াল প্রবলেম দেখা দেয়, এনভায়রনমেন্টাল বিভিন্ন কারণ তাদের ভিতরে থাকে যার কারণে মানসিক সমস্যা হয়, জেনেটিক্যাল কিছু কারণ থাকে, অনেক সময় তাদের চিন্তাভাবনার ভিতরে বিভিন্ন রকমের ট্রমা থাকে, যার কারণে কিন্তু তাদের কি হয়, বিভিন্ন রকমের সমস্যা, যেটা হলো তার ভালো থাকতে পারে না, মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে যায়। তো ওই জায়গাটাতে বলবো একটু পজ নিন, এখন সময় আপনার,
আপনি মানসিক শান্তির জন্য কিছু কাজ করুন, নিজের নিয়ে কাজ করুন। নিজের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য হয়তো আপনি দরকার সঠিকভাবে কথা বলা শিখুন, সোশ্যাল কমিউনিকেশন করা শিখুন, মানুষের সাথে মিশবেন এবং তাদের ভালো মানুষের কথাগুলো নিজের ভিতরে একটু প্র্যাকটিস করবেন। হ্যাঁ, কোন বিষয়ের সাথে কোন বিষয় রিলেটেড একটু বোঝার চেষ্টা করবেন। মনে রাখবেন যে আপনি হয়তোবা আপনি জিরো থেকে শুরু, আপনি এতদিন কিছুই শেখেননি, কিন্তু আজকে থেকে শুরু করবেন, এটাই একটা মনোভাব তৈরি করুন। তো জিরো থেকে শুরু করলে কি হয়, বিভিন্ন রকমের ফিডব্যাক আসে, বিভিন্ন রকমের ভুল হয়, সেগুলোকে মেনে নেওয়ার যে একটা একটা ইচ্ছা বা আকাঙ্ক্ষা সেটা তৈরি করে নিন। সবসময় আমরা পারফেক্ট হতে পারি না। পারফেক্ট যদি না হয় তখন ওটাকে আমি ফিডব্যাক নিব যে এই কাজটা আমি সম্পূর্ণ ভালোভাবে করতে পারি নাই। 100% ভিতরে আমি 80% ভালো করেছি, 20% করতে পারিনি। তখন কি করব, 20% কোন কোন জায়গায় ছিল, ল্যাকিংসটা কি সেটা বের করব, পরবর্তীতে ওই 20% নিয়ে আমি কাজ করব। সো এটা কিন্তু আপনার ক্ষেত্রে খুব ভালো একটা ওয়ে হবে। আপনার শখের জিনিসগুলো কি, আপনার কোন শখটা আপনি পূরণ করতে পছন্দ করেন, অন্তত একটা শখের সাথে প্রতিদিন থাকুন। সেটা হতে পারে গার্ডেনিং করা, গাছে পানি দেন, সেটা হতে পারে আপনি বই পড়তে পছন্দ করেন, আপনি লেখালেখি করতে পছন্দ করেন, আপনি গান গাইতে পছন্দ করেন, যে কোনো একটা বিষয় যেটা আপনার ভালো লাগে একটা করেন, প্রতিদিন কম কম করে করেন। এটা দেখবেন যে আপনার মানসিক ডক্টরের মতো কাজ করবে আপনার। সো এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন, কারণ মন তো আর আমরা অনেক সময় কন্ট্রোল করতে পারি না, কারণ হলো আমাদের পরিবেশটা এক এক রকম থাকে। বর্তমানে আমরা যেই দেশে থাকি না কেন, বিভিন্ন রকমের সমস্যার ভিতর দিয়ে যেতে হয়। সো ওই সমস্যাগুলোকে মেনেই নিতে হবে, কারণ পৃথিবীটাই একটু কিছুটা ক্ষেত্রে সমস্যাগ্রস্ত হয়ে যাচ্ছে। সো ওই জায়গাটাতে যদি আমি আমার হিলিংটা যদি তৈরি করি না করি, আমার মনকে যদি একটু ভালোবাসা না দিই, তাহলে মনটা কিন্তু অস্থির থেকে যাবে। সো মনটাকে ভালোবাসবো, মনটাকে শ্রদ্ধা করব, মনটাকে অনেক বেশি আদর করব, এবং এর মাধ্যমেই আমি ভালো থাকবো, আমার আশেপাশের মানুষ ভালো থাকবে, পৃথিবীটা সুন্দর হবে। তো আজকে ভিডিওটি এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন, আর যদি ভালো লাগে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।